এই লেকচারে আমরা প্রথমে সাবগ্রুপ সম্বন্ধে আলোচনা করব। ধরা যাক ক্যাপিটাল এইচ এবং ক্যাপিটাল জি এই দুটো গ্রুপ আমরা কনসিডার করছি। ক্যাপিটাল জি এটা হচ্ছে একটা বিগার গ্রুপ এবং ক্যাপিটাল এইচ এই গ্রুপটাকে আমরা যখন তৈরি করব তখন কিভাবে তৈরি করব না, ক্যাপিটাল জি এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট রয়েছে তার মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি এইচ গ্রুপটা ফর্ম করলাম। তাহলে কি হলো যে জি হচ্ছে বিগার গ্রুপ, এইচ হচ্ছে স্মলার গ্রুপ। কিন্তু স্মলার গ্রুপ মানেটা কি না, এইচ গ্রুপের যে এলিমেন্টগুলো থাকবে তাদেরকে আমরা কিভাবে নিচ্ছি না, তাদেরকে আমি চুজ করছি জি গ্রুপের মধ্যে যে সমস্ত এলিমেন্ট রয়েছে তার মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি এই ক্যাপিটাল এইচ গ্রুপটা তৈরি করলাম। এবং শুধু তাই না, আমরা আগের লেকচারে জেনেছি যে আমরা যখন গ্রুপ ফরমেশন করি তখন তার একটা ল অফ কম্পোজিশন থাকে। সেটা হতে পারে ল অফ অ্যাডিশন, হতে পারে সেটা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন হতে পারে। আবার যখন আমরা C4V গ্রুপ সম্বন্ধে আলোচনা করেছি তখন সেখানে দেখেছি যে সেখানে একটা সিমিট্রির ব্যাপার রয়েছে। তো যাই হোক না কেন, গ্রুপ মানেই তার একটা নির্দিষ্ট ল অফ কম্পোজিশন থাকবে। তো আমি এই যে এইচ গ্রুপ যেটা ফর্ম করেছি তার যে ল অফ কম্পোজিশন এবং যেটা বিগার গ্রুপ ছিল ক্যাপিটাল জি তার যে ল অফ কম্পোজিশন এটা সিমিলার থাকবে। এই সমস্ত কন্ডিশনগুলো যদি হোল্ড করে তাহলে আমরা বলবো যে ক্যাপিটাল এইচ এটা হচ্ছে ক্যাপিটাল জি এর একটা সাবগ্রুপ। তাহলে মূলত দুটো কন্ডিশন থাকবে সাবগ্রুপ ফর্ম করার জন্য। প্রথমটা কি না, আমার একটা বিগার গ্রুপ থাকবে, তার কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি এই স্মলার গ্রুপ এইচটা ফর্ম করলাম এবং বিগার গ্রুপের যা ল অফ কম্পোজিশন আছে সেই একই ল অফ কম্পোজিশন ক্যাপিটাল এইচ এর ক্ষেত্রেও থাকবে। এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা বলবো যে ক্যাপিটাল এইচ হচ্ছে ক্যাপিটাল জি এর একটা সাবগ্রুপ। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন C4V এটা হচ্ছে একটা বিগার গ্রুপ, এর মধ্যে 8টা এলিমেন্ট রয়েছে। এইবার আমি কি করলাম যে আমি 4টে এলিমেন্ট নিলাম, অর্থাৎ C4V এর যা যা এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট থেকে আমি কিছু সিলেক্টিভ এলিমেন্ট নিলাম। যেমন ধরা যাক C4, C4-2 এবং C4-3। কিন্তু সিলেক্টিভ এলিমেন্ট নিলেই হবে না, এই যে 4টে এলিমেন্ট আমি চুজ করলাম এটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে এটা একটা গ্রুপ ফর্ম করে। আমরা জানি যে গ্রুপ ফর্ম করতে গেলে একটা সেট, আমি 4টে এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করলাম, এই সেটটাকে আমরা গ্রুপ কখন বলবো না, গ্রুপ ফর্ম করার জন্য যা যা প্রপার্টি আছে যদি ওই সেটের এলিমেন্টগুলো এই গ্রুপ ফর্ম করার যা প্রপার্টি আছে সেগুলো যদি স্যাটিসফাই করে তখনই এই সেটটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে C4, C4-2 এবং C4-3 এই যে 4টে এলিমেন্ট নিয়ে যে সেট তৈরি হয়েছে আমরা সেটাকে দেখাতে পারি। সেটাকে আমি বলছি যে আমি একটা এক্সারসাইজ হিসেবেই নিচ্ছি। আমি দেখাতে পারবো যে এই 4টে এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি হলো এটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে এবং এই যে C4V এই গ্রুপের যে ল অফ কম্পোজিশন এবং এই যে স্মল গ্রুপ আমরা যেটা তৈরি করলাম তার যে ল অফ কম্পোজিশন এটা একই। তাহলে আমরা বলতে পারবো এই যে 4টে এলিমেন্ট নিয়ে যে আমরা গ্রুপ তৈরি করলাম এটা হচ্ছে C4V এর একটা সাবগ্রুপ। আমরা আরও কিছু এক্সাম্পল দিতে পারি উইথ রেসপেক্ট টু C4V গ্রুপ। যেমন আমি আরও অন্যভাবে 4টে এলিমেন্ট চুজ করলাম, যেমন ধরা যাক C4-2, MX, MY। আমরা যদি এই 4টে এলিমেন্ট যদি চুজ করি তাহলে এটাও কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে
এবং আমরা বলবো যে এই যে দুটো উদাহরণ দিলাম, যে চারটে এলিমেন্ট নিয়ে আমরা দুটো গ্রুপ ফর্ম করেছি, এটা হচ্ছে C4V গ্রুপের সাবগ্রুপের উদাহরণ। দুটো এলিমেন্ট দিয়েও সাবগ্রুপ আমরা ফর্ম করতে পারি। আমরা ই এবং সিগমা ইউ, এই যে দুটো এলিমেন্ট দিয়ে যে গ্রুপ ফর্ম করেছি, সেটাও কিন্তু C4V এর একটা সাবগ্রুপ। তাহলে এগুলো হচ্ছে সাবগ্রুপের উদাহরণ। তো আমি যে বিগার গ্রুপ জি এর কথা বলছি, এই জি এর দুটো ট্রিভিয়াল সাবগ্রুপ আছে। কি কি না, একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আর অপরটা হচ্ছে যে গ্রুপ জি নিজেই। অর্থাৎ আমি যদি একটা জি গ্রুপ কনসিডার করি, তাহলে এই যে জি গ্রুপ নিজেই নিজের একটা সাবগ্রুপ, এটাকে আমরা বলছি ট্রিভিয়াল সাবগ্রুপ। এবং এই জি গ্রুপ ছাড়া আরও একটা ট্রিভিয়াল সাবগ্রুপ আছে, যেটা কি না, যেটা হচ্ছে এই গ্রুপে যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, সেই আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে জি গ্রুপের একটা সাবগ্রুপ। তাহলে যে কোনো গ্রুপের দুটো ট্রিভিয়াল সাবগ্রুপ আছে, একটা কি না সেই গ্রুপটা নিজেই নিজের সাবগ্রুপ, আরেকটা কি না সেই গ্রুপের মধ্যে যে আইডেন্টিটি এলিমেন্ট যেটা আছে সেটাও হচ্ছে কিন্তু সেই গ্রুপের একটা সাবগ্রুপ। আমি একটা সাবগ্রুপ এইচ কনসিডার করলাম। এইচ হচ্ছে জি এর একটা সাবগ্রুপ। তাহলে এই এইচকে আমরা কখন প্রপার সাবগ্রুপ বলবো? যদি এইচ ইজ নট ইকুয়াল টু জি হয়, অর্থাৎ এইচের এলিমেন্টের সংখ্যা যদি জি এর এলিমেন্টের সংখ্যার থেকে কম হয়, তখন আমরা বলবো যে এইচ হচ্ছে প্রপার সাবগ্রুপ। একটু আগে আমি বললাম যে জি গ্রুপ নিজেই কিন্তু নিজের সাবগ্রুপ। তাহলে আমি যখন সাবগ্রুপ ফরমেশন করছি, যদি আমরা এমনভাবে ফর্ম করতে পারি যে এই সাবগ্রুপের এলিমেন্টের সংখ্যা জি এর থেকে কম, সেক্ষেত্রে আমরা বলবো যে এইচ হচ্ছে জি এর একটা প্রপার সাবগ্রুপ। আমরা দুটো উদাহরণ দিয়েছিলাম যে C4V এর দুটো সাবগ্রুপ চারটে করে এলিমেন্ট দিয়ে ফর্ম করেছি, যেমন কি C4, C4 টু C4 3, এই হচ্ছে একটা সাবগ্রুপ। আর আরেকটা উদাহরণ আলোচনা যেটা করেছিলাম C4 টু MX MY। তো এই যে দুটো সাবগ্রুপ, এরা হচ্ছে C4V এর সাবগ্রুপ। তো এইবারে আমরা দেখতে চাইছি যে এই যে সাবগ্রুপ যেগুলো আছে, এদের ক্লাসগুলো ঠিক কীরকম হয়। আমরা ক্লাস সম্পর্কে আগের একটা লেকচারে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে যদি একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের এলিমেন্টগুলোকে আমরা কতগুলো ক্লাসে ভেঙে নিতে পারি। যেমন প্রত্যেকটা ক্লাসে আইদার একটা বা দুটো এলিমেন্ট থাকবে। যদি দুটো এলিমেন্ট যদি থাকে, তখন আমরা বলবো যে একটা এলিমেন্ট অপর এলিমেন্টের কনজুগেট এলিমেন্ট। যেমন কি C4V গ্রুপের মধ্যে MX এবং MY, এরা হচ্ছে একটা ক্লাসের অন্তর্গত, এবং MX এবং MY এরা হচ্ছে একে অপরের কনজুগেট এলিমেন্ট। কনজুগেট এলিমেন্ট মানেটা কি না, MX এই যে এলিমেন্ট যেটা আছে, সেটা একটা সিমিলারিটি ট্রান্সফরমেশনের দ্বারা MYতে কনভার্টেড হতে পারে। যেমন কি C4 ইনভার্স MX C4 ইজ ইকুয়াল টু MY, এটাকে সিমিলারিটি ট্রান্সফরমেশন বলে। এর ডিটেলস আলোচনাটা আমরা ক্লাস সম্পর্কে যেখানে আলোচনা করেছিলাম, সেখানে বলা রয়েছে যে সিমিলারিটি ট্রান্সফরমেশন কি বা কনজুগেট এলিমেন্ট কাকে বলা হয়। তো যাই হোক না কেন, যে একটা গ্রুপকে আমরা অনেকগুলো ক্লাসে ভেঙে নিতে পারি, এবং ক্লাসের শর্ত যেটা হচ্ছে যে একটা এলিমেন্ট অন্য এলিমেন্টের কনজুগেট হবে। তো C4 গ্রুপের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে C4 এবং C4 3, এই যে দুটো এলিমেন্ট যেটা আছে, এরা হচ্ছে একটা ক্লাসের অন্তর্গত। অর্থাৎ কি যে C4 এবং C4 3 এই দুটো এলিমেন্ট হচ্ছে একে অপরের কনজুগেট, এবং একটা সিমিলারিটি ট্রান্সফরমেশনের দ্বারা C4 থেকে C4 3 আমরা পাবো। এটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার যেটা হলো যে এই যে C4 এবং C4 3, এই যে দুটো এলিমেন্ট আছে, এটা কিন্তু C4V এর যেটা সাবগ্রুপের উদাহরণ, অর্থাৎ আমরা যে প্রথম উদাহরণ যেটা আমরা বললাম যে C4, C4 2 এবং C4 3, এই যে চারটে এলিমেন্ট আছে, এই চারটে এলিমেন্টের মধ্যে আমি দুটো এলিমেন্ট চুজ করলাম যে C4 এবং C4 3। কিন্তু এই যে C4 এবং C4 3, এটা কিন্তু একটা ক্লাস ফরমেশন করবে না। তাহলে কি ঘটনাটা হলো না, যখন এই C4 এবং C4 3 এরা যখন
একটা বিগার গ্রুপে ছিল, অর্থাৎ C4V গ্রুপে যখন ছিল তখন কিন্তু তারা ক্লাস ফর্ম করেছিল। কিন্তু এখন এই দুটো এলিমেন্টই যখন একটা সাবগ্রুপের আন্ডারে যখন থাকবে, যেমন কি E C4, C4 2, C4 3, এই যে সাবগ্রুপ, এই সাবগ্রুপের আন্ডারে তারা যখন থাকবে তখন কিন্তু এই দুটো এলিমেন্ট তারা কিন্তু ক্লাস ফরমেশন করবে না। তাহলে আমরা কেন বলছি ক্লাস ফরমেশন করবে না? তাহলে আমাকে দেখতে হবে যে ক্লাস ফর্ম করার শর্তগুলো কী। আমরা শর্তগুলো সম্বন্ধে অলরেডি ওই লেকচারে আলোচনা করেছিলাম। তো দেখানো যায় যে সেখানে একটা শর্ত ছিল যে এরা ক্লাস ফর্ম করছে না, তার কারণ হিসেবে আমরা বলছি বিকজ দেয়ার ইজ নো অপারেশন ইন দিস গ্রুপ হুইচ চেঞ্জেস দ্য সেন্স অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। সিমিলারলি MX অ্যান্ড MY, ওই যে সেকেন্ড যে সাবগ্রুপের কথা আমরা বলছি যে EC4 to MX MY, এখানে MX MY এরা কিন্তু সেম ক্লাসে থাকছে না একই কারণে, বিকজ দেয়ার ইজ নো অপারেশন ইন দিস গ্রুপ হুইচ ক্যান টেক দ্য এক্স অ্যাক্সিস ইন্টু দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে ক্লাস ফর্ম করার কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলোকে কিন্তু হোল্ড করতে হবে, তবে গিয়ে আমরা বলবো যে দুটো এলিমেন্ট ক্লাস ফর্ম করবে। এই শর্তগুলো যদি হোল্ড যদি না করে তাহলে কিন্তু ক্লাস ফরমেশন হবে না। তাহলে দুটো এলিমেন্ট যখন বিগার গ্রুপে ছিল তখন ক্লাস ফর্ম করতে পারে, কিন্তু আবার যখন তারা স্মলার গ্রুপের অন্তর্গত হবে তখন কিন্তু ক্লাস ফর্ম নাও করতে পারে। বেসিক্যালি ক্লাস ফর্ম করার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি তারা হোল্ড করে তখনই আমরা বলবো যে তারা কিন্তু ক্লাস ফর্ম করতে পারে, আদারওয়াইজ ক্লাস ফর্ম হবে না। তো তাহলে আমরা এখানে দেখালাম যে দুটো এলিমেন্ট যেমন C4 C4 3 অথবা MX MY এরা কিন্তু ক্লাস ফর্ম করছে না, এবং এখানে বলা যায় যে এই যে দুটো সাবগ্রুপের আমরা উদাহরণ দিয়েছি, এখানে এভরি এলিমেন্ট কনস্টিটিউটস এ ক্লাস বাই ইটসেলফ, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের একটা ক্লাস ফর্ম করছে। এখানে কিন্তু দুটো এলিমেন্ট আমরা চুজ করতে পারবো না। আমি আবার রিপিট করছি যে দুটো উদাহরণের কথা বলা হয়েছে, ইন বোথ অফ দিস গ্রুপস এভরি এলিমেন্ট কনস্টিটিউটস এ ক্লাস বাই ইটসেলফ। তাহলে এটা হচ্ছে এই দুটো সাবগ্রুপের একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক। ইট ইজ দেয়ারফর ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট এলিমেন্টস বিলঙ্গিং টু এ ক্লাস ইন এ লার্জার গ্রুপ may not belong to a class in a smaller subgroup, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা সাইক্লিক গ্রুপ সম্বন্ধে আলোচনা করব। ইফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ জি, আমরা ধরলাম যে একটা গ্রুপ জি আছে, তার মধ্যে এ হচ্ছে কি একটা এলিমেন্ট। অল ইন্টিগ্রাল পাওয়ার্স অফ এ সাচ এস এ স্কোয়ার এ কিউব মাস্ট অলসো বি ইন জি। তাহলে আমরা একটা এলিমেন্ট এ চুজ করলাম, সাচ দ্যাট এ স্কোয়ার এ কিউব, অর্থাৎ তার পাওয়ারগুলো আমরা যখন নিচ্ছি এ স্কোয়ার এ কিউব এভাবে যখন তার পাওয়ারগুলো নিচ্ছি তারাও কিন্তু ওই জি গ্রুপের অন্তর্গত হবে। তাহলে আমি আবার বলছি যে আমি জি গ্রুপ একটা কনসিডার করছি, তার মধ্যে একটা বিশেষ এলিমেন্ট এ কে চুজ করলাম। অল ইন্টিগ্রাল পাওয়ার্স অফ এ সাচ অ্যাজ এ স্কোয়ার এ কিউব, ইন্টিগ্রাল পাওয়ার হতে হবে, কিন্তু ফ্র্যাকশন হলে হবে না, ইন্টিগ্রাল পাওয়ার হতে হবে। এ স্কোয়ার এ কিউব মাস্ট অলসো বি ইন জি। ইফ জি ইজ এ ফাইনাইট গ্রুপ there must exist a finite positive integer n such that a to the power n is equal to e। তার মানেটা কি, এই যে এ স্কোয়ার এ কিউব এভাবে আমরা কত দূর যেতে পারবো না, আলটিমেটলি একটা সময় পৌঁছাবে যখন কি না একটা পার্টিকুলার পাওয়ারের জন্য সেটার ভ্যালুটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। মানে আমি ধরো আমি বলতে চাইছি এ স্কোয়ার এ কিউব এইভাবে এ টু দি পাওয়ার 5 যখন এলাম তখন এ টু দি পাওয়ার 5-এর ভ্যালুটা ই হয়ে গেল, তার মানে দ্যাট ইজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট। The smallest positive integer satisfying this equation, that is 1.17, is called the order of the group। তাহলে n এর যে ভ্যালুর জন্য এই আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাবো সেই পার্টিকুলার ভ্যালুটাকে আমরা বলবো অর্ডার অফ দ্য গ্রুপ। এরকম একটা সাইক্লিক গ্রুপ সম্বন্ধে আমরা কিন্তু আগের লেকচারে অলরেডি আলোচনা করেছি।
তো এই যে সাইক্লিক গ্রুপ, এই ধরনের যে গ্রুপ যেটা আছে, এই গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ বলা হবে। সাইক্লিক গ্রুপ হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট ইচ অফ ইটস এলিমেন্টস ইজ সাম পাওয়ার অফ ওয়ান পার্টিকুলার এলিমেন্ট। যেমন এখানে আমরা দেখাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট এরা কিন্তু এর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়ার হিসেবে আছে। তাহলে এ স্কোয়ার এ কিউব এইভাবে আপ টু দ্য a⁴n = e এই এলিমেন্ট পর্যন্ত এই এতগুলো এলিমেন্ট নিয়ে আমরা যে গ্রুপটা ফর্ম করলাম, সেই গ্রুপটাকে আমরা কি বলবো? সেই গ্রুপটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। এবং সাইক্লিক গ্রুপের বৈশিষ্ট্যটা কি না, প্রত্যেকটা এলিমেন্টকে একটা পার্টিকুলার এলিমেন্টের পাওয়ার হিসেবে আমরা দেখাতে পারি। Such groups are called cyclic groups. A group generated by a single element is a cyclic group. তার মানে একটা সিঙ্গেল এলিমেন্ট থেকে আমরা একটা সাইক্লিক গ্রুপকে জেনারেট করতে পারছি। ক্লিয়ারলি সাইক্লিক গ্রুপস আর অ্যাবেলিয়ান। সাইক্লিক গ্রুপস কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। হোয়াইল দ্য কনভার্স ইজ নট নেসেসারিলি ট্রু, অর্থাৎ অ্যাবেলিয়ান হলেই যে সেটা সাইক্লিক গ্রুপ হবে তার কিন্তু কোনো মানে নেই। এইবারে আমরা আলোচনা করব কোসেট সম্বন্ধে। তার জন্য আমরা প্রথমে ধরে নিলাম যে ক্যাপিটাল এইচ একটা গ্রুপটা কীভাবে ফর্ম করেছে, অনেকগুলো এলিমেন্ট দিয়ে। ধরা যাক H1 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ই, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট, H2, H3 এইভাবে আপ টু দ্য ক্যাপিটাল এইচ সাফিক্স স্মল এইচ। অর্থাৎ আমি এই যে এইচ গ্রুপটার কথা বলছি সেখানে কতগুলো এলিমেন্ট আছে না, স্মল এইচ সংখ্যক এলিমেন্ট আছে। এবং এই যে ক্যাপিটাল এইচ যে গ্রুপটার কথা আমি বলছি সেই গ্রুপটা হচ্ছে যে ক্যাপিটাল জি এর একটা সাবগ্রুপ। ক্যাপিটাল জি এ কত সংখ্যক এলিমেন্ট আছে? আমরা ধরে নিচ্ছি স্মল জি সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে ক্যাপিটাল এইচ হচ্ছে ক্যাপিটাল জি এর একটা সাবগ্রুপ। ক্যাপিটাল জি এ কত সংখ্যক এলিমেন্ট আছে না, স্মল জি সংখ্যক এলিমেন্ট আছে। ক্যাপিটাল এইচ এ কত সংখ্যক এলিমেন্ট আছে? স্মল এইচ সংখ্যক এলিমেন্ট আছে। আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এক্স হচ্ছে একটা এলিমেন্ট যেটা হচ্ছে ক্যাপিটাল জি গ্রুপের অন্তর্গত। এইবার আমি কি করছি, এই যে ক্যাপিটাল এক্স যে এলিমেন্ট যেটা আছে, এই ক্যাপিটাল এক্স এলিমেন্ট দিয়ে আমরা ক্যাপিটাল এইচ যে সাবগ্রুপ যেটা আছে, এই সাবগ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে ক্যাপিটাল এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে যাচ্ছি। তাহলে আমরা কি কি এলিমেন্ট পাবো? আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা পাবো যেমন এক্স ইন্টু ই, এক্স ইন্টু H2, এক্স ইন্টু H3, এক্স ইন্টু H4, এইভাবে আপ টু এক্স ইন্টু ক্যাপিটাল এইচ সাফিক্স স্মল এইচ। এই এতগুলো সংখ্যক এলিমেন্ট আমরা পাবো। তাহলে আমরা নতুন যে এলিমেন্ট যেগুলো পেলাম সেই এলিমেন্টগুলো একটা সেট ফর্ম করবে। সেই সেটটা কি হলো না, XC, XH2, XH3 এইভাবে যে এলিমেন্টগুলো পেলাম সেই যে সেট যেটা আছে সেই সেটটাকে আমরা বলছি XH সেট। অর্থাৎ এইচ গ্রুপকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কিছু এলিমেন্ট পেয়েছি। কতগুলো এলিমেন্ট পাবো? এইচ সংখ্যক এলিমেন্টই পাবো। এবং এই সেটটাকে আমরা বলছি এক্স ইন্টু এইচ। এইবারে আমি দুটো পার্টিকুলার কেসের কথা বলছি। একটা হচ্ছে যে এই যে এক্স এলিমেন্টের কথা আমি বলেছি, যেটা হচ্ছে জি গ্রুপের একটা এলিমেন্ট, এক্স মে বি ইন দ্য সাবগ্রুপ এইচ। অর্থাৎ এইচ হচ্ছে কি না জি এর একটা সাবগ্রুপ। অর্থাৎ জি এর কিছু সংখ্যক এলিমেন্ট দিয়েই তো আমি ক্যাপিটাল এইচ গ্রুপটা বানিয়েছি। তাহলে এই যে এক্স এলিমেন্টের কথা আমি বলছি, যে এলিমেন্টটাকে দিয়ে আমি এইচ সাবগ্রুপটাকে মাল্টিপ্লাই করলাম, এই যে এক্স এলিমেন্টটা এটা হতে পারে যে ক্যাপিটাল এইচের মধ্যে আছে, অথবা হতে পারে যে ক্যাপিটাল এইচের মধ্যে এই এক্স এলিমেন্টটা নেই। কারণ এক্স এলিমেন্টটা এটুকু শিওর যে জি গ্রুপের মধ্যে আছে। আমি প্রথমে বলেছিলাম যে জি গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট আমি এক্স চুজ করলাম। আবার জি গ্রুপের কিছু সংখ্যক এলিমেন্ট দিয়েই আমি ক্যাপিটাল এইচ সাবগ্রুপটা ফর্ম করেছি। তাহলে দুটো কেস অ্যারাইজ হতে পারে, যে একটা হচ্ছে কি যে ক্যাপিটাল এক্সটা এইচ গ্রুপের অন্তর্গত হতে পারে, আরেকটা কেস কি না এই ক্যাপিটাল এক্সটা এইচ গ্রুপের অন্তর্গত নয়। তাহলে এই যে সেট এক্সএইচের কথা আমি বললাম, ইকুয়েশন 1.18-এ এক্সএইচ সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে।
দ্য সেট এক্স এইচ মাস্ট বি আইডেন্টিক্যাল টু দ্য গ্রুপ এইচ বাই দ্য ডেফিনেশন অফ গ্রুপ ইফ এক্স ইজ এ মেম্বার অফ এইচ। অর্থাৎ এই যে এক্সটা যদি এইচ গ্রুপেরই একটা মেম্বার হয়, তাহলে আমি যদি এক্স দিয়ে এইচ গ্রুপটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কিন্তু নতুন কোনো গ্রুপ পাবো না। কারণ আমরা জানি যে ধরা যাক একটা গ্রুপ আছে, এই গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট দিয়ে বাকি এলিমেন্টগুলোকে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে গ্রুপের শর্তানুযায়ী গ্রুপের একটা পার্টিকুলার এলিমেন্ট চুজ করে বাকি এলিমেন্টগুলোকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি কিন্তু নতুন কোনো এলিমেন্ট পাবো না। মাল্টিপ্লাই করার পর যে এলিমেন্টগুলো পাওয়া যাবে সেটা কিন্তু সেই গ্রুপেরই অন্তর্গত হবে। তাহলে আমি বলতে পারি যে যদি এক্স যদি এইচ গ্রুপেরই অন্তর্গত হয়, তাহলে এই যে এক্স এইচ যে সেট যেটা তৈরি হলো, সেই সেটটা এবং এইচ এরা কিন্তু একই, অর্থাৎ এক্স এইচ গ্রুপ এবং এইচ গ্রুপ দে আর আইডেন্টিক্যাল। এবং এই যে এক্স এইচ যে সেট যেটা তৈরি হলো, সেখানে আমরা কি দেখব, এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য এলিমেন্টস অফ এইচ। অর্থাৎ এইচ গ্রুপে যে কটা এলিমেন্ট ছিল তাদের একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু আমরা নতুন কোনো এলিমেন্ট পাবো না। উই মে ডিনোট দিস বাই রাইটিং এক্স ইন্টু এইচ ইজ ইকুয়াল টু এইচ। অর্থাৎ এক্স এইচ ইজ আইডেন্টিক্যাল টু এইচ ইফ এক্স ইজ এ এলিমেন্ট অফ এইচ। এই যে ইকুয়েশন 1.19 যেটা আছে, সেটাকে ম্যাথামেটিক্যাল নোটেশনে এইভাবে বলা হচ্ছে যে এক্স এইচ ইকুয়াল টু এইচ ইফ এক্স ইজ এ এলিমেন্ট অফ এইচ, ইকুয়েশন 1.19। অন দি আদার হ্যান্ড ইফ এক্স ডাজ নট বিলং টু এইচ, অর্থাৎ আরেকটা কেসের কথা বলা হচ্ছে যে যদি এক্স এলিমেন্টটা এইচ গ্রুপের অন্তর্গত না হয়, ইট ক্যান বি শোন দ্যাট নো এলিমেন্ট অফ দ্য সেট এক্স এইচ বিলংস টু এইচ। তাহলে দ্বিতীয় কেসটাতে কি হচ্ছে না, যদি এক্স এইচের অন্তর্গত না হয়, সেই ক্ষেত্রে এক্স এইচ যে সেটটাকে আমি ফর্ম করলাম, এই সেটের কোনো এলিমেন্টই কিন্তু এইচের এলিমেন্ট যেগুলো থাকবে তার ঠিক আইডেন্টিক্যাল হবে না। অর্থাৎ নো এলিমেন্টস অফ দ্য সেট এক্স এইচ বিলংস টু এইচ। কখন না, যদি এক্স যদি এইচ সেটের অন্তর্গত না হয়। তো এইটা আমরা দেখাতে পারি। দিস উই ডু বাই স্টার্টিং ফ্রম এ কন্ট্রারি অ্যাজাম্পশন। Thus suppose that x into hi for some value of i, মানে আমি এইজের যে কোনো একটা এলিমেন্ট নিলাম। আই মানে হচ্ছে কি, এইজের তো অনেকগুলো এলিমেন্ট আছে, 1 থেকে শুরু করে এইচ স্মল এইচ সংখ্যক এলিমেন্ট রয়েছে। আমি যে কোনো একটা এলিমেন্টের কথা ভাবছি, তাহলে এক্স ইন্টু এইচ আই ফর সাম ভ্যালু অফ আই বিলংস টু এইচ। আমরা বলছি যে এই যে সেকেন্ড কেসটার কথা যেটা আমরা আলোচনা করছি, যেখানে আমরা বললাম যে এক্স ডাজ নট বিলং টু এইচ, এই কেসের ক্ষেত্রে আমরা একটা কন্ট্রারি অ্যাজাম্পশন করছি। আমরা ধরে নিচ্ছি যে এক্স ইন্টু এইচ আই ফর সাম ভ্যালু অফ আই বিলংস টু এইচ, অর্থাৎ এক্স ইন্টু এইচ আই এই যে এলিমেন্ট যেটা আছে এটা এইচের মধ্যেই বিলং করছে। নাও সিন্স এইচ ইজ এ গ্রুপ, এটা আমরা আগেই বলেছি যে এইচ ইজ এ গ্রুপ, এবং এইচ আই ইনভার্স অলসো বিলংস টু এইচ। গ্রুপের এটা কিন্তু শর্ত যে এইচ আই যদি এইচের একটা এলিমেন্ট হয়, এইচ আই ইনভার্স সেটাও কিন্তু এইচ গ্রুপের একটা এলিমেন্ট হবে। হেন্স ইট ফলোজ দ্যাট এক্স ইন্টু এইচ আই ইনভার্স ইজ ইকুয়াল টু এক্স। এবার আমি কি করলাম, যে আমি দেখালাম, এখানে আমি দেখালাম যে এক্স ইন্টু এইচ আই এটা হচ্ছে কি না, একটা এলিমেন্ট। এইচ আই হচ্ছে এইচের একটা এলিমেন্ট, তাকে আমি এক্স দিয়ে গুণ করেছি, তাহলে এক্স ইন্টু এইচ আই হচ্ছে একটা এলিমেন্ট। এবং এইচ আই ইনভার্স যেটা আছে, এই এইচ আই ইনভার্সও কিন্তু আরও একটা এলিমেন্ট। তাহলে আমি কি বলছি যে এক্স ইন্টু এইচ আই ইনভার্স, এই দুটো এলিমেন্টকে গুণ করে আমি কি পেয়েছি না এক্স। তো দুটো গুণ করে আমি যে এলিমেন্ট পাবো গ্রুপের শর্তানুযায়ী, সেটা কিন্তু এইচ এলিমেন্টারই অন্তর্গত হবে। অর্থাৎ এক্স যে এলিমেন্ট আমি যেটা পেলাম, আমি এখানে বলছি যে এক্স ইজ ইন এইচ, কিন্তু এটা কি ঠিক? দিস ইজ কন্ট্রারি টু দ্য হাইপোথিসিস দ্যাট এক্স ইজ নট এ মেম্বার অফ এইচ। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম এই ডিসকাশনের শুরুতে যে এক্স ডাজ নট বিলং টু এইচ, কিন্তু আমরা
একটা কন্ট্রারি অ্যাজাম্পশন দিয়ে শুরু করলাম এবং আলটিমেটলি আমরা শো করলাম যে এক্স ইজ ইন এইজ। তাহলে কি হচ্ছে যে আমরা যে অ্যাজাম্পশন যেটা করেছিলাম সেই যে অ্যাজাম্পশনটা ঠিক না। আমরা কি অ্যাজাম্পশন করেছিলাম যে সাপোজ দ্যাট এক্স ইন্টু এইচ আই ফর সাম ভ্যালু অফ আই বিলংস টু এইচ। তার মানে এই যে অ্যাজাম্পশন যেটা আছে সেই অ্যাজাম্পশনটা ঠিক নয়। তার মানেটা কি? দিস প্রুভস দ্যাট এইচ অ্যান্ড এক্স এইচ হ্যাভ নো কমন এলিমেন্ট। তার মানেটা কি? যে এইচ এবং এক্স এইচের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। উই সে দ্যাট এইচ অ্যান্ড এক্স এইচ আর ডিসজয়েন্ট সেটস। তার মানে কি না এইচ এবং এক্স এইচ এরা হচ্ছে ডিসজয়েন্ট সেটস। অ্যান্ড এক্সপ্রেস ইট ইন দ্য সেট থিওরিক নোটেশন by saying that the intersection of h and xh is the null set 0. ইকুয়েশন 1.20 আমরা যে কথাটা বললাম, যে ল্যাঙ্গুয়েজটা বললাম, সেই ল্যাঙ্গুয়েজের একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে, এইচ ইন্টারসেকশন এক্স এইচ ইজ ইকুয়াল টু 0। এটার মিনিংটা যেটা হলো সেটা হচ্ছে এরকম যে এইচ এবং এক্স এইচ এরা হচ্ছে কি ডিসজয়েন্ট সেট এবং এদের মধ্যে কমন কোনো এলিমেন্ট নেই। কমন এলিমেন্ট না থাকার জন্য যখন আমরা এই দুটো সেটের ইন্টারসেকশন নিচ্ছি তখন আমরা একটা নাল সেট পাচ্ছি। দ্য সেট এক্স এইচ ইজ কল্ড দ্য লেফট কোসেট অফ এইচ ইন জি। আমরা যখন এক্স এরকম একটা এলিমেন্ট নিয়ে এইচ গ্রুপটাকে মাল্টিপ্লাই করছি, দেখা যাচ্ছে যে এক্স এইচ আমরা বলছি, অর্থাৎ এইচকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, বাট এক্সটাকে কীভাবে লিখছি না এইচের লেফট সাইডে। সেই সেন্সে আমরা এই যে এক্স এইচ এই যে নতুন যে সেট যেটা তৈরি হলো সেটাকে আমরা কি বলছি না লেফট কোসেট। অর্থাৎ এটা কি না একটা কোসেট। তাহলে কোসেট আমরা তখনই ফর্ম করছি না যখন কি না এইচ এবং এক্স এইচ এদের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই এবং এরা হচ্ছে ডিসজয়েন্ট। তাহলে কোসেট আমরা তখনই বলবো যে এইচ এবং এক্স এইচ এরা হবে ডিসজয়েন্ট। তখন এক্স এইচ বলে যে সেট যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি কোসেট বাট লেফট কোসেট। কেন কি এক্সকে আমরা লেফট সাইড দিয়ে মাল্টিপ্লাই করছি। সিমিলারলি উই ক্যান ডিফাইন দ্য রাইট কোসেট অফ এইচ ইন জি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাজ দ্য সেট অফ এলিমেন্টস এইচ ইন্টু এক্স। অর্থাৎ এক্সটাকে আমি কি করলাম যে এইচ গ্রুপটাকে রেখে রাইট সাইডে মাল্টিপ্লাই করলাম এইচ ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ই এক্স কমা এইচ টু এক্স কমা এইচ থ্রি এক্স, এইভাবে আপ টু এইচ স্মল এইচ এক্স। ইকুয়েশন 1.21, এইচ এক্স ইজ দ্য রাইট কোসেট অ্যান্ড এক্স এইচ ইজ দ্য লেফট কোসেট হুইচ উইল অলসো বি ডিসজয়েন্ট টু এইচ ইফ এক্স ইজ নট ইন এইচ। তাহলে এক্স যদি এইচ এলিমেন্টের একটা পার্ট না হয় তাহলে যেমন লেফট কোসেটটা আমরা দেখিয়েছিলাম যে এক্স এইচ এবং এইচ এরা হচ্ছে ডিসজয়েন্ট, একইভাবে আমরা বলবো যে এইচ এক্স এবং এইচ এরাও কিন্তু ডিসজয়েন্ট। কখন ডিসজয়েন্ট হবে? ইফ এক্স ইজ নট ইন এইচ। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অল দ্য এলিমেন্টস অফ দ্য লেফট কোসেট অ্যান্ড দ্য রাইট কোসেট মাস্ট অফকোর্স বিলং টু দ্য বিগার গ্রুপ জি সিন্স এক্স অ্যাজ ওয়েল অ্যাজ এইচ আই বিলং টু জি। এটা হতেই হবে, তার কারণটা কি জি হচ্ছে একটা বিগার গ্রুপ। ক্যাপিটাল এক্স যে এলিমেন্টটা আমরা চুজ করেছিলাম সেটা আমরা বিগার গ্রুপ থেকে নিয়েছি, আবার এই যে সাবগ্রুপ যেটা ফর্ম করেছি এই সাবগ্রুপের সমস্ত এলিমেন্ট কিন্তু বিগার গ্রুপের একটা পার্ট, সেটাই এখানে বলা হয়েছে। এইবারে আমরা সাবগ্রুপের একটা থিওরেম সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। থিওরেমটা কি না ইফ এ গ্রুপ ক্যাপিটাল এইচ অফ অর্ডার স্মল এইচ, আমরা একটা ক্যাপিটাল এইচ গ্রুপ কনসিডার করছি, তার অর্ডার হচ্ছে স্মল এইচ। অর্ডার মানে আমি আগেই বলেছি যে অর্ডারের মিনিং যেটা হচ্ছে যে ক্যাপিটাল এইচের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, দ্যাট ইজ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। তো ইফ এ গ্রুপ ক্যাপিটাল এইচ অফ অর্ডার স্মল এইচ ইজ এ সাবগ্রুপ অফ এ গ্রুপ capital G of order small g, then small g is an integral multiple of h। এটার মানেটা কি না ক্যাপিটাল জি হচ্ছে একটা বিগার গ্রুপ যার অর্ডার কি না অর্ডার হচ্ছে স্মল জি, ক্যাপিটাল এইচ হচ্ছে একটা স্মলার গ্রুপ যার অর্ডার হচ্ছে স্মল এইচ, এবং ক্যাপিটাল এইচ এই যে গ্রুপটাকে আমরা বলছি ক্যাপিটাল জি এর একটা সাব গ্রুপ। এবং এই ক্ষেত্রে যেটা
আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে জি, স্মল জি ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ স্মল এইচ। এটা হচ্ছে একটা পার্টিকুলার থিওরেম। এই থিওরেমটা আমরা প্রুফ করব। আমরা কিভাবে প্রুফ করছি? আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এইচ এর এলিমেন্টগুলো হচ্ছে এরকম, যে ই কমা H2 কমা H3 এভাবে আপ টু ক্যাপিটাল এইচ সাফিক্স স্মল এইচ, অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। অ্যাজ বিফোর উই ফর্ম দ্য লেফট কোসেট অফ এইচ। ঠিক আগের মতো যেভাবে আমরা ডিসকাশনটা করেছি, আমরা প্রথমে কি করছি না লেফট কোসেট ফর্ম করছি উইথ রেসপেক্ট টু অ্যান এলিমেন্ট এক্স, যেটা কিনা জি এর অন্তর্গত। অর্থাৎ আমি এক্স বলে একটা এলিমেন্ট নিলাম, এই এক্স এলিমেন্টটা জি এর একটা পার্ট, এক্স ইজ এ এলিমেন্ট অফ জি। এবং আমরা যেহেতু কোসেট ফর্ম যেহেতু করেছি, সেই জন্য আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে এই যে এক্স যে এলিমেন্ট যেটা আছে এটা কিন্তু ডাজ নট বিলং টু এইচ, এটা কিন্তু এইচের পার্ট নয়, বাট ইট ইজ এ পার্ট অফ জি, তবেই কিন্তু কোসেট ফর্ম হতে পারে। নাও অল দ্য এলিমেন্টস এক্স ইন্টু এইচ আই বিলং টু জি, এটা তো অবশ্যই হবে, কারণ এক্স ইজ এ এলিমেন্ট অফ জি অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে এক্স ইন্টু এইচ আই, এই যে কোসেটটা ফর্ম হলো এবং এর যে এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু জি এর পার্ট হবে। অল অফ দেম বিলং টু জি বাট নান অফ দেম ইজ এ মেম্বার অফ ক্যাপিটাল এইচ। কিন্তু এই যে সেট যেটা ফর্ম হলো এরা কিন্তু এইচ গ্রুপের মেম্বার হবে না, এটা কিন্তু আগেই আমরা বলেছি। দাস উই হ্যাভ স্মল এইচ নিউ এলিমেন্টস অফ দ্য গ্রুপ জি। তাহলে আমরা কি পেলাম না, আমরা এই যে কোসেটটা ফর্ম করলাম এক্স এইচ আই, যে কোসেট যেটা আছে এই কোসেটে কতগুলো এলিমেন্ট থাকবে না এইচ সংখ্যক এলিমেন্ট আছে, কারণ ক্যাপিটাল এইচের অর্ডার ছিল স্মল এইচ। তাহলে আমরা নতুন স্মল এইচ সংখ্যক এলিমেন্ট জেনারেট করলাম। এই নতুন যে স্মল এইচ সংখ্যক এলিমেন্ট জেনারেট করেছি তারা কিন্তু প্রত্যেকেই ক্যাপিটাল জি এর মধ্যে বিলং করছে, বাট ক্যাপিটাল এইচের মধ্যে বিলং করছে না। সো উই হ্যাভ সো ফার জেনারেটেড দ্য ফলোয়িং টু এইচ মেম্বার্স অফ জি। আমরা ইকুয়েশন 1.22 দিকে লক্ষ্য রাখি, এখানে আমরা বলছি এইচ ইউনিয়ন এক্স এইচ, এই সিম্বলটাকে বলা হচ্ছে ইউনিয়ন সিম্বল। 1.22 ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যেটা দেখানো হচ্ছে এইচ ইউনিয়ন এক্স এইচ। ইউনিয়ন মানে কি, আমরা এইচ এবং এক্স এইচ এই দুটো মিলে আমরা কতগুলো এলিমেন্ট জেনারেট করেছি। এই যে এইচ এবং এক্স এইচ এই দুটো সেট কিন্তু ডিসজয়েন্ট সেট, আমরা আগেই অলরেডি এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো ক্যাপিটাল এইচের মধ্যে কী কী এলিমেন্ট ছিল, ই ছিল, H2 H3 এইভাবে আপ টু দি পয়েন্ট ক্যাপিটাল এইচ সাফিক্স স্মল এইচ, এই এতগুলো এইচ সংখ্যক এলিমেন্ট ছিল। এবং আমরা যখন কোসেট ফর্ম করলাম এক্স এইচ, এই যে লেফট কোসেট যেটা আছে এই লেফট কোসেটে আবার এইচ সংখ্যক এলিমেন্ট পেয়েছি, যেগুলোকে আমরা এইভাবে লিখছি এক্স কমা এক্স H2 কমা এক্স H3 কমা এক্স H4, এইভাবে কতদূর পর্যন্ত না এক্স ইন্টু এইচ পর্যন্ত। তাহলে আমরা টোটাল 2H সংখ্যক এলিমেন্ট জেনারেট করছি এবং ইকুয়েশন 1.22তে আমরা এইভাবে দেখাচ্ছি যে এইচ ইউনিয়ন এক্স এইচ, অর্থাৎ এইচ সেট ছিল, আমি লেফট কোসেট এক্স এইচ ফর্ম করলাম এবং আলটিমেটলি 2H সংখ্যক এলিমেন্ট আমরা পেলাম। এইবারে আমরা বলতে চাচ্ছি যে এই যে 2H সংখ্যক এলিমেন্ট যে আমরা পেলাম, এটা কি এই যে 2H সংখ্যক মিলে কি আমরা জি গ্রুপে ক্যাপিটাল জি গ্রুপে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো কি আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি এটাকে আমরা ল্যাঙ্গুয়েজে এভাবে বলছি যে ইফ দিস ডাজ নট এক্সহাউস্ট দ্য গ্রুপ জি। অর্থাৎ এই যে 2H সংখ্যক এলিমেন্ট পেলাম, এটা যদি জি গ্রুপের যে অর্ডার যে স্মল জি এটার সংখ্যা যদি ইকুয়াল যদি না হয়ে থাকে, অর্থাৎ এই 2H সংখ্যক এলিমেন্ট যেটা পেলাম এটা হচ্ছে যে স্মল জি এই যে নাম্বার যেটা আছে তার থেকে একটু ছোট যদি হয়, দেন পিক আপ অ্যান এলিমেন্ট ওয়াই ফ্রম দ্য রিমেনিং এলিমেন্টস অফ জি। অর্থাৎ এই যে 2H সংখ্যক এলিমেন্ট পেয়েছি কিন্তু আলটিমেটলি এটা স্মল জি এর সঙ্গে ইকুয়াল নয়, অর্থাৎ জি গ্রুপটা আমরা ফর্ম করতে পারিনি। তখন আমরা কি করলাম যে জি গ্রুপের মধ্যে বাকি যে এলিমেন্ট আছে, অর্থাৎ এই 2H সংখ্যক এলিমেন্ট ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে থেকে আমি আরও একটা এলিমেন্ট চুজ করলাম যেটা হচ্ছে ওয়াই। আমি ওয়াই এলিমেন্ট চুজ করলাম এবং এটাকে এইভাবে আমরা বলবো যে সাচ দ্যাট ওয়াই বিলংস নাইদার টু ক্যাপিটাল এইচ নর টু এক্স এইচ। এই যে ওয়াই যে এলিমেন্ট যেটা আছে এই এলিমেন্টটা বিলংস নাইদার টু ক্যাপিটাল এইচ নর টু এক্স এইচ, এইভাবে আমি ওয়াই এলিমেন্টটাকে সিলেক্ট করলাম। তাহলে আমি আবার বলছি
2h সংখ্যক এলিমেন্ট জেনারেট করলাম এবং আমরা বলছি যে আমি ধরে নিচ্ছি যে এই যে 2h সংখ্যক এলিমেন্টটা হচ্ছে কি যে জি গ্রুপের মধ্যে যতগুলো টোটাল এলিমেন্ট আছে তার থেকে ছোট। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এই 2h সংখ্যক এলিমেন্টকে বাদ দিয়ে আমি অন্য একটা এলিমেন্ট চুজ করলাম। জি গ্রুপের মধ্যে থেকেই চুজ করছি এই 2h সংখ্যক এলিমেন্টকে বাদ দিয়ে। তার মানে এই যে নতুন এলিমেন্ট ওয়াই যেটাকে আমি সিলেক্ট করলাম সেটা কিন্তু এইজেরও পার্ট নয়, এক্স এইজেরও পার্ট নয়। এইবার আমি কি করলাম, এই যে ওয়াই এলিমেন্টটা দিয়ে ঠিক আগের মতন আমি আবার একটা লেফট কোসেট ওয়াই এইচ ফর্ম করেছিলাম। ঠিক যেভাবে এক্স এইচ ফর্ম করেছি একই রকমভাবে ওয়াই এইচ বলে একটা লেফট কোসেট আমি ফর্ম করলাম। We see by the previous argument that all the elements YH must belong to G. এটা খুবই স্বাভাবিক, যেহেতু ওয়াই এই যে এলিমেন্টটা এটাও জি এর অন্তর্গত, এইচ হচ্ছে জি এর সাবগ্রুপ, সুতরাং ওয়াই এইচ এই যে কোসেট যেটা ফর্ম করলাম এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বিগার গ্রুপ জি এর অবশ্যই পার্ট হবে। বাট দ্যাট নো এলিমেন্ট অফ ওয়াই এইচ ক্যান বিলং টু এইচ, কিন্তু এই যে ওয়াই এইচের যে এলিমেন্টগুলো এরা কিন্তু এইচ গ্রুপের পার্ট হবে না। দ্যাট ইজ দ্য সেট এইচ অ্যান্ড ওয়াই এইচ আর ডিসজয়েন্ট। ঠিক আগের মতন যুক্তিতে আমরা বলবো যে এইচ অ্যান্ড ওয়াই এইচ আর ডিসজয়েন্ট সেট। উই নাও প্রুভ দ্যাট সেটস ওয়াই এইচ অ্যান্ড এক্স এইচ আর অলসো ডিসজয়েন্ট। কিন্তু আমরা এখন যেটা দেখাবো যে ওয়াই এইচ এই যে নতুন যে কোসেটটা পেয়েছি এবং আগে যে এক্স এইচ যে কোসেট যেটা পেয়েছি তারাও কিন্তু ডিসজয়েন্ট। কীভাবে দেখাচ্ছি না, ফর ইফ অ্যান এলিমেন্ট ওয়াই এইচ আই ওয়ের টু বি আইডেন্টিক্যাল টু অ্যান এলিমেন্ট সে এক্স এইচ, আমরা ধরে নিচ্ছি যে ইফ অ্যান এলিমেন্ট ওয়াই এইচ আই, ওয়াই এইচ আই যে নতুন যে কোসেট যেটা ফর্ম করলাম তার মধ্যে যে কোনো একটা এলিমেন্ট, আই মানে কি, আই হচ্ছে একটা সাফিক্স, এটার মানেটা হচ্ছে যে প্রথম এলিমেন্ট আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই ইজ ইকুয়াল টু ওয়ানের দ্বিতীয় এলিমেন্ট, ঠিক এইভাবে। তো ওয়াই এইচ আই ইজ এনি এলিমেন্ট ওয়াই এইচ আই ওয়ের টু বি আইডেন্টিক্যাল টু অ্যান এলিমেন্ট এক্স ইন্টু এইচ জে। এক্স ইন্টু এইচ জে হচ্ছে এক্স এইচ কোসেটের একটা যে কোনো এলিমেন্ট। তো এরা যদি ইকুয়াল যদি হয়, আইডেন্টিক্যাল যদি হয়, তাহলে আমরা লিখব যে ওয়াই এইচ আই ইজ ইকুয়াল টু এক্স এইচ জে, অথবা আমরা লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এইচ জে এইচ আই ইনভার্স, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স ইন্টু এইচ কে। এইচ কে মানাটা কি না, এইচ কে ইজ ইকুইভ্যালেন্ট টু এইচ জে এইচ আই ইনভার্স, অর্থাৎ এইচ জে এবং এইচ আই ইনভার্স এরা তো দুজনেই এইচ সেটের অন্তর্গত, এইচ গ্রুপের অন্তর্গত। তাহলে আমরা যে নতুন এলিমেন্ট যেটা পাচ্ছি এক্স ইন্টু এইচ কে, এইচ জি এবং এইচ আই ইনভার্স এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা যে এলিমেন্ট যেটা পাবো সেটা কিন্তু এইচেরই পার্ট হবে। এই জন্য আমরা এইভাবে ডিনোট করছি যে এই যে এইচ আই ইনভার্স এই দুজনকে একসঙ্গে আমরা লিখছি এইচ কে এই হিসাবে। তাহলে ইকুয়েশন 1.23কে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এইচ কে। আমরা আবার ভালো করে দেখে নিই যে ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এইচ কে। তো এটার মানেটা কি, আমরা এই যে কে যে সাফিক্স যেটা, এই কে সাফিক্সটা বিটুইন ওয়ান অ্যান্ড এইচের মধ্যে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে ওয়াই বিলংস টু এক্স এইচ, ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এইচকে মানেটা কি না, ওয়াই বিলংস টু এক্স এইচ, কারণ ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এইচকে। কে মানে কি, কে হচ্ছে একটা ইন্ডেক্স, কে হচ্ছে একটা ইন্ডেক্স, বাট এইচ কে ইজ অ্যান এলিমেন্ট অফ এইচ অ্যান্ড এক্স এইচ ইজ এ কোসেট। সো ওয়াই ইফ ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এইচ কে, তার মানেটা হচ্ছে এরকম যে ওয়াই যে এলিমেন্ট যেটা আছে এটা এক্স এইচ যে কোসেট তার মধ্যে থাকছে। কিন্তু এটা কিন্তু আমাদের হাইপোথিসিসের কন্ট্রারি, আমরা আগেই কিন্তু বলেছিলাম যে ওয়াই বিলংস নাইদার টু এইচ নর টু এক্স এইচ, ওয়াই এইচের মধ্যেও থাকবে না, এক্স এইচের মধ্যেও থাকবে না। কিন্তু ইকুয়েশন 1.23 কী বলছে, ইকুয়েশন 1.23 বলছে ওয়াই যে এলিমেন্ট যেটা আমরা বলছি সেটা এক্স এইচ কোসেটের একটা পার্ট, বাট দিস ইজ কন্ট্রারি টু আওয়ার হাইপোথিসিস। তার মানে কি, আমরা যেটা বলেছিলাম যে যে ইফ অ্যান এলিমেন্ট ওয়াই এইচ আই ওয়ার টু বি আইডেন্টিক্যাল টু অ্যান এলিমেন্ট এক্স এইচ জে, এটা হচ্ছে ভ্যালিড নয়। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, অ্যাকচুয়ালি যেটা হবে যে ওয়াই এইচ অ্যান্ড এক্স এইচ এরা হচ্ছে ডিসজয়েন্ট সেট, ওয়াই এইচ আই ইজ নট আইডেন্টিক্যাল টু এক্স এইচ জে, সো ওয়াই এইচ অ্যান্ড এক্স এইচ দে আর ডিসজয়েন্ট সেট। তাহলে ডিসজয়েন্ট সেট যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো এই যে ওয়াই এলিমেন্টটাকে চুজ করে আমরা যখন নতুন কোসেট ওয়াই যেটা ফর্ম করলাম সেখানে আমরা নিউ এইচ এলিমেন্ট পেলাম, আমরা নতুন এইচ সংখ্যক এলিমেন্ট পেলাম, এবং এই যে নতুন এইচ সংখ্যক এলিমেন্ট যেটা
এটা কিন্তু এক্সএইচের পার্ট হচ্ছে না। তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে ইকুয়েশন 1.24কে আমরা লক্ষ্য করছি, সেখানে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি এইভাবে যে এইচ ইউনিয়ন এক্সএইচ ইউনিয়ন ওয়াইএইচ। ইকুয়েশন 1.24-এ লেফট সাইডে আমরা লক্ষ্য করছি, আমরা এইভাবে বলছি যে এইচ ইউনিয়ন এক্সএইচ ইউনিয়ন ওয়াইএইচ ইজ ইকুয়াল টু তিনটে সেট অফ এলিমেন্ট। কী কী সেট না, প্রথমে এই সেটটা ছিল H2 H3 এইভাবে আপ টু H। তারপরে XH সেটটাকে আমরা লিখছি যে XH2 এভাবে XH। তারপরে ওয়াই যে নতুন যে কোষেট যেটা ফর্ম করলাম সেটাকে আমরা লিখলাম যে YH2 YH। তাহলে আমরা তিনটে সেট অফ এলিমেন্ট জেনারেট করেছি এবং টোটাল 3H সংখ্যক এলিমেন্টকে আমরা জেনারেট করছি। তাহলে পরপর দুটো স্টেপ আমরা দেখালাম এবং পরপর দুটো স্টেপে আমরা টোটাল 3H সংখ্যক এলিমেন্টকে জেনারেট করেছি। এখন হতে পারে এই যে 3H সংখ্যক এলিমেন্টকে আমরা জেনারেট করলাম, এটাও কিন্তু এই যে জি গ্রুপের যে অর্ডার যেটা ছিল অর্থাৎ স্মল জি তার থেকে কম, অর্থাৎ এখনও এই যে পুরো জি গ্রুপটাকে আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আগের প্রসিডিওরের মতো আমি আবার আরেকটা এলিমেন্ট চুজ করব এবং এই যে নতুন এলিমেন্ট চুজ করব এটা হচ্ছে 3H এলিমেন্টটাকে এক্সক্লুড করে, অর্থাৎ এই 3H সংখ্যক এলিমেন্ট বাদ দিয়ে যে এলিমেন্টটা পড়ে আছে তার থেকে আমি একটা এলিমেন্টকে আমি চুজ করলাম এবং ঠিক আগের মতন প্রসেসটাকে রিপিট করে গেলাম। তাহলে আমি আবার এই সংখ্যক নতুন এলিমেন্ট পাবো। তাহলে প্রত্যেকটা প্রসেসে আমি নতুন স্মল এইচ সংখ্যক এলিমেন্ট পাচ্ছি এবং এইভাবে পেতে পেতে আমি আলটিমেটলি জি গ্রুপটাকে পাবো এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি এইচ নিউ এলিমেন্টস পাচ্ছি। আমরা এইচের থেকে কম পাচ্ছি না, বেশিও পাচ্ছি না, জাস্ট এইচ সংখ্যক পাচ্ছি এবং আলটিমেটলি দেখা যাবে যে আমরা জি গ্রুপটাকে পাবো। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে G must be an integral multiple of H, কারণ every time we generate only H new elements, they must all belong to G and hence the order of G must be an integral multiple of H। তাহলে এইভাবে আমরা দেখাচ্ছি যে G যেটা হবে সেটা অবশ্যই কিন্তু H এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল। The integer G by H is called the index of the subgroup capital H in capital G। তাহলে আজকের লেকচার এখানেই শেষ হলো।